আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা এ প্লাস পেয়েছেন বা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন, এমনকি যারা বিসিএস পরীক্ষা দিবেন তারাও এই ভিডিওটি দেখবেন। সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও, শত শত একক করতে পারবেন এই ক্লাসটা দেখে। তো একক বলতে আমরা কি বুঝি, যেমন গ্রাম, লিটার, তারপর মিটার। এই তিনটা একক আমরা জানি। আন্তর্জাতিক এই তিনটা একক। ওজনের একক গ্রাম, তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার, এবং দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এই তিনটা ইউনিট আমরা জানি। একটা জানি কিলো মিটার অথবা কিলোগ্রাম অথবা কিলো লিটার। এই একটা শব্দতে তিনটা একক হয়ে যাচ্ছে। কিলো, পরে হচ্ছে হেক্টর, তারপর হচ্ছে ডেকা, এরপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে মিটার। তাইলে আমরা এই তিনটার সাথে বলতে পারি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। এরপরে হচ্ছে ডেসিমিটার, শুধু ডেসি লিখব। তারপর হচ্ছে সেন্টি, এরপরেরটা হচ্ছে মিলি। এই হচ্ছে টোটাল একক। তো এই এককগুলো আমরা যদি বইয়ের চার্টের মধ্যে দেখি 2-3 পৃষ্ঠা হয়ে যায়, কিন্তু এই এককগুলো আমরা মনে রাখতে পারি না। তাইলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তাইলে এই এককগুলো আমরা এই পাশে লিখব গ্রাম, আবার এই পাশে লিখব লিটার। ওকে, ফাইন। তাইলে আমরা যদি এখন বলি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, অথবা লিটারে যদি লিখি আমরা কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিমিটার, অর্থাৎ এই তিনটা থেকে আমরা যে কোনো একটা এই 6টাতে কনভার্ট করতে পারবো। তো চলুন এগুলো আমরা কিভাবে করি। সাধারণত একটা যদি বলি আমরা 1 কিলোমিটার সমান, যদি 1 কিলোমিটার সমান আমরা কত মিটার জানি? এটা আমরা অনেকেই জানি, 1000 মিটার। 1000 মিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, এটা আমরা জানি। তো এটা কিভাবে হয়েছে এবার দেখুন। আমরা যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসি তাইলে 10, হেক্টোমিটার থেকে ডেকামিটারে যদি আসি তাইলে 10, এবং এই ডেকামিটার থেকে আমরা মিটারে যদি আসি তাইলে আরো 10 গুণ হবে। তাইলে এটাকে আমরা 1 কিলোমিটার ধরলাম, তাইলে এটা হচ্ছে 10, এটা 10, এটা 10। তাইলে একের সাথে 1, 2, 3, তিনটা শূন্য। অর্থাৎ কিলোমিটার থেকে আমরা যদি হেক্টোমিটারে মিটারে চলে আসি তাইলে তিনটা শূন্য দিতে হবে। প্রত্যেক গড়ের মান কিন্তু 10, তাইলে তিনটা শূন্য হলে 1000 হয়ে যায়। এখন যদি আমরা 1 কিলোমিটার সমান কত মিলিমিটার বলি, তাইলে একের সাথে কয়টা শূন্য দেব? 1, 2, 3, 4, 5, 6, তাইলে 6টা শূন্য। হেক্টোমিটার, তারপর ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, অর্থাৎ 10,000 কিলোমিটারে হচ্ছে আমাদের 1 মিলিমিটার। একইভাবে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাইলে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। জাস্ট কিলো থেকে আমরা, কিলোমিটার থেকে আমরা গ্রামে কনভার্ট করব, মিটার না বলে গ্রাম বলবো। সেম 1 কিলো লিটার সমান হচ্ছে 1000 লিটার। সবগুলোই এভাবেই আমরা কনভার্ট করে থাকি। তো এটা কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য একটা টেকনিক রয়েছে। আমরা অনেকেই সেই সিকোয়েন্সটা মনে রাখতে পারি না। এটা কিন্তু একটা ছড়া আকারে মনে রাখতে পারি যে কিলাইয়া
হাকাইয়া ডাকাত মারিলে দেশে দেশে শান্তি মিলিবে। তাহলে দেখুন, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানে কিলো, হাকাইয়া মানে হেক্টো, ডাকাত মানে ডেকা, মারিলে মানে মিটার, দেশে মানে হচ্ছে ডেসি, শান্তি মানে হচ্ছে সেন্টি, মিলিবে মানে মিটার। তাহলে এই সিকোয়েন্সটা যদি আপনি মনে রাখেন তাহলে অবশ্যই আপনি এই ইউনিট কনভার্টার ভালোভাবে ক্লিয়ার রাখতে পারবেন। আমি এই বিষয়টা আপনাদেরকে নিচের দিকে বুঝিয়েছি। এখন যদি আমরা এটা একটু চেঞ্জ করে দেই, যেমন 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার সেটা যদি বলি, তাইলে একের সাথে 1 2 3 4 5টা শূন্য দিতে হবে। 3 4 5, এটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার। তাইলে আমরা যদি এই 1 সেন্টিমিটার সমান যদি বলি কত মিটার, আমরা যদি মিটারে চলে যাই তাইলে কত হবে? আমরা সহজেই বলতে পারবো না, কিন্তু এইভাবে বলতে পারি যে 1 সেন্টিমিটার সমান এত মিটার। এত মিটার, সেটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? এটা এখন আমরা সেই সূত্রর মধ্যে যাব এবং সেটা বুঝবো যে এটা ভুল হয়েছে। চলুন আমরা আমাদের এই চার্টে আবার চলে যাচ্ছি। দেখুন, আমরা সেন্টিমিটার থেকে যাব মিটারে। তাইলে সেন্টি এবং মিটার, তাইলে একটা দুইটা, অর্থাৎ 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এখন আমরা যদি 1 সেন্টিমিটার সমান যাই কত মিটারে, তাইলে তা ঠিক উল্টো হবে। আমরা এটাকে এইভাবে কনভার্ট করতে পারি, যদি বুঝতে পারেন 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাইলে 1 সেন্টিমিটার সমান কত? উপরে হবে 1, নিচে হবে 100। তাইলে সেটা হবে 1, যদি তাকে নিচে 100 তাকে ভাগ করলে হয় 0.01 এত মিটার। তার মানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ভুল। 1 মিটার সমান 1 সেন্টিমিটার সমান হচ্ছে 0.01 মিটার। এটা সহজেই কনভার্ট করা যায় এই চার্টের মাধ্যমে। যেমন আমরা নিচের দিকে আসলে সেটা গুণ করেছি, প্রত্যেক ঘরের মান আমরা ধরেছি 10, এবং আমরা যদি নিচ থেকে উপরের দিকে যাই তাইলে প্রত্যেক ঘরের মান হচ্ছে 0.01। এখন যদি আমরা এই মিটার থেকে ডেকামিটারে যাই তাইলে 1 ডেকামিটার সমান হচ্ছে 0.1। 1 মিটার সমান 1.1 ডেকামিটার। এখন যদি 1 মিটার সমান হেক্টোমিটারে যাই তাইলে হবে 0.12। তাইলে দশমিকের পরে 2টা ঘর, তাইলে 0.01। এখন যদি আমরা কিলোমিটারে যাই তাইলে সেটা হবে 1 মিটার সমান, যদি আমরা কিলোমিটারে যাই তাইলে 1 2 3, 3টা দশমিকের 3 ঘর, তাইলে 2টা হবে 0, একটা হবে 1। এই হচ্ছে কিমি। এইভাবে আমরা মিলিমিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাইলে 1 মিলিমিটার সমান কত কিলোমিটার হবে? আমরা জানি 6টা ঘর অতিক্রম করতে হবে। 1 2 3 4 5 6, তাইলে দশমিক দেওয়ার পর 6 ঘর, 6 ঘর মানে 5টা শূন্য, একটা 1। এই যে এত কিলোমিটার। এইভাবে আপনি দেখবেন শত শত ইউনিট আপনার হয়ে যাচ্ছে এই একটা সিস্টেমের মাধ্যমে। তো এই সিস্টেমটা মনে রাখতে হবে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। নিচের দিকে আমরা যদি যাই তাইলে 10 গুণ করব, আর উপরের দিকে যদি যাই তাইলে আমরা 0.1 আকারে যাব। তো ভাগ করেও করা যায়, আর এইভাবে আমরা সহজেই করতে পারি। তো সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারেন এই ফর্মুলার মাধ্যমে, তাইলে আপনি সহজেই সকল ধরনের ইউনিট মনে রাখতে পারবেন। পরীক্ষায় কিন্তু থাকে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান কত মিলিমিটার, অথবা 1 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার, অথবা কত ডেসিগ্রাম, 1 ডেকাগ্রাম সমান কত সেন্টিগ্রাম, অথবা থাকতে পারে 1
ডেকালিটার সমান কত মিলিলিটার। তো এইভাবেই কিন্তু আপনাদের ঘুরে ফিরে এই ইউনিট থেকে বারবার অনেক প্রশ্ন এসে থাকে। তো এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার সব ধরনের ইউনিট ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন।